Dr. Afia Siddiqui, একজন পাকিস্তানি আমেরিকান নিউরোসায়েন্টিস্ট, and she is the most oppressed Muslim woman in the world. 2003 সালে তার নিজের দেশ পাকিস্তানের করাচি থেকে তাকে কিডন্যাপ করা হয়। এরপর দীর্ঘ 5 বছর আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে রেখে পাশবিক নির্যাতন চালানো হয়। সবশেষ 2010 সালে অনেকগুলো মিথ্যা, অমূলক এবং ভিত্তিহীন অভিযোগ দিয়ে 86 বছরের সাজা দেওয়া হয়। এই এত বছরের ষড়যন্ত্রমূলক নির্যাতন এর শেষ কোথায়? ডক্টর আফিয়া সিদ্দিকী কেসের শেষ কোথায়? সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ডক্টর আফিয়া সিদ্দিকীর মুক্তির জন্য আবেদন করা হয়েছিল। তার কাছে সব প্রমাণ পাঠানো হয়েছিল যে কিভাবে বছরের পর বছর একজন নির্দোষ মানুষকে নির্যাতন করে আসছে, অথচ যার কোনো দোষ আমেরিকা আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। কিন্তু সাবেক প্রেসিডেন্ট বাইডেনের অন্তরে কোনো দয়া মায়া সৃষ্টি হয়নি। তিনি আমাদের বোন আফিয়াকে মুক্তি দিতে অস্বীকার করেছেন, বরং তিনি আফিয়া সিদ্দিকীর বিষয়টি দেখার কোনো ইচ্ছাই প্রকাশ করেননি। এরপরে ডক্টর আফিয়া সিদ্দিকীর বড় বোন ফৌজিয়া সিদ্দিকী এবং তার লয়ার ক্লাইভ স্টাফোর্ড স্মিথ প্রচণ্ড মর্মাহত হয়ে কিছু কথা বলেছেন। ডক্টর ফৌজিয়া সিদ্দিকী বলেছেন, আপনারা সকলেই ইতিমধ্যে সংবাদ শুনেছেন, বাইডেন শেষ মুহূর্তে একেবারে স্বাক্ষর করতে করতে হাত থামিয়ে দিয়েছেন। সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ করেই না হয়ে গেল। তবে আলহামদুলিল্লাহ, আমরা হতাশ নই। আমরা জানি আল্লাহ সবকিছু করার ক্ষমতা রাখেন। বাইডেন তো কিছুই করতে পারেন না। সেই ব্যক্তি যার সামনে হাজারো নিষ্পাপ শিশুদের লাশ পড়েছিল, যার হৃদয় এতগুলো নিষ্পাপ প্রাণের রক্ত দেখেও নরম হয়নি, তার থেকে আমরা কি ধরনের দয়া আশা করেছিলাম? আমার মনে পড়ে আফিয়ার সেই কথা, আমি যদি দয়া চাওয়ার জন্য কারো কাছে আবেদন করি, তবে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব, যিনি রহমান ও রহিম। আমার প্রিয় সাথীরা, যেভাবে আপনারা সবাই একত্রিত হয়েছেন, যেভাবে বিশ্বব্যাপী মিলিয়ন মিলিয়ন মানুষ একসঙ্গে আওয়াজ তুলেছে, এটি কোনো ছোট বিষয় নয়। এটি আমাদের জন্য একটি বড় সাফল্য। এটি আমাদের সাফল্যের সূচনা। ইনশাআল্লাহ, যখন আল্লাহ চান তখনই আফিয়া ফিরে আসবে। আমি হতাশ নই, আর আপনাদেরও হতাশ হওয়া উচিত নয়। আমাদের আম্মা সবসময় বলতেন, যখন কোনো কিছু তোমার ইচ্ছার বিরুদ্ধে ঘটে, তখন ধৈর্য ধরো এবং সিজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ এমন জায়গা থেকে তোমাকে সাহায্য করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি এবং তিনি অবশ্যই আমাদের প্রচেষ্টাকে সফল করবেন। আল্লাহ তাআলা কখনো কাউকে অসমাপ্ত রেখে দেন না। তিনি দয়ালু ও সর্বজ্ঞ। আমি যখন আফিয়াকে রেখে আসি, তখন আমার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু আমি দেখেছি শত শত মানুষ বাইরে দাঁড়িয়েছিল, তারা আফিয়ার জন্য দোয়া করছিল এবং প্রতিবাদ করছিল। আল্লাহ নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবেন। যদি আমরা মন খারাপ করি, তবে এটি আমাদের ঈমানের দুর্বলতা হবে। আমরা আমাদের কাজকে খাঁটি উদ্দেশ্য ও নিষ্ঠার সাথে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমার সাথীরা যারা দিনরাত সোশ্যাল মিডিয়ায় পরিশ্রম করে চলেছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আমি কখনো হতাশ হতে পারি না, কারণ এই প্রচেষ্টা আমাদের জন্য অনেক বড় সফলতা বয়ে আনবে। আমাদের কষ্ট বৃথা যায়নি। ইনশাআল্লাহ, এটি আমাদের ফতহ মুবারক। আল্লাহ আমাদের আরো সুযোগ দিয়েছেন সওয়াব অর্জনের। আমাদের সবার অবস্থান এখন অনেক সম্মানজনক। আমরা কোনো ক্ষতির সম্মুখীন হইনি। এটি আমাদের পরাজয় নয়। আমরা আরো এগিয়ে যাব এবং এগিয়ে যেতে থাকবো। আমাদের সম্মান, মর্যাদা এবং ন্যায় বিচারের প্রশ্ন। এখন এটি কেবল আফিয়ার বিষয় নয়, বরং আমাদের সবার সম্মানের বিষয়। এটি সেই মুখোশ উন্মোচনের সময়। যারা নিজেদের দুনিয়ার খোদাদের খুশি করতে পাকিস্তান থেকে ওয়াশিংটনে বসেছে, কিন্তু আফিয়ার নাম পর্যন্ত উচ্চারণ করেনি। তারা ভুলে গেছে যে তারা সেই মহান রবের অবাধ্যতা করেছে, যিনি প্রকৃতপক্ষে রিজিক দেন এবং যিনি আমাদের পালনকর্তা। তারা ভুলে গেছে তারা প্রকৃত মালিক রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করেছে এবং অন্যদের কাছে মাথা নত করেছে। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। এরপরে ডক্টর আফিয়া সিদ্দিকীর লয়ার ক্লাইভ স্টাফোর্ড স্মিথ বলেছেন, আমি 40 বছরের কর্মজীবনে কিছু কিছু হতাশার মুখোমুখি হয়েছি। আজকের আফিয়ার মামলাটি যতটা দুঃখজনক, ততটা আর কোনো কিছুই ছিল না। এটা আসলেই হতাশাজনক। শেষমেশ প্রেসিডেন্ট বাইডেন অনেক অপরাধীর পুরো পরিবারের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তিনি আফিয়ার মামলার প্রতি সঠিক মনোযোগ দেওয়ার জন্য সময় নিলেন না, এমনকি পর্যালোচনা করার প্রয়োজনও বোধ করলেন না। এবং যে রিফিউজ লেটারটি তারা আমাকে পাঠিয়েছেন, তা ছিল জো বাইডেনের প্রেসিডেন্ট থাকার শেষ কার্যদিবসে দুপুর 12:15 আগে। প্রথমে তারা এটি আমার এমন একটি ঠিকানায় পাঠিয়েছিল যা আমি কখনোই তাদের সাথে ব্যবহার করিনি এবং গত 4 বছর ধরে আমি সেখানে ছিলাম না। তারপর তারা কিছুই বলল না আমাদের দেওয়া সমস্ত প্রমাণ নিয়ে, যেগুলোতে দেখানো হয়েছিল কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে এবং সে সম্পূর্ণ নির্দোষ। এটি আসলেই হতাশাজনক, কিন্তু এই বিষয়টিকে এই ঘটনার শেষ হিসেবে মেনে নেওয়া যাবে না।
এটি পরবর্তী পদক্ষেপের সূচনা মাত্র এবং আমি আসলে সত্যিই কৃতজ্ঞ সেই সব মানুষের জন্য যারা গত কয়েক মাসে অত্যন্ত সাপোর্টিভ ছিলেন এবং আমি মনে করি আফিয়ার জন্য যে গতিপথ তৈরি হয়েছে তা অসাধারণ। আমার কেবল প্ল্যান এ আছে এমন নয়, আমার প্ল্যান বি, সি, ডি এবং ইউ আছে এবং আমাদের প্ল্যান বি হবে শাকিল আফ্রিদির জন্য একজন বন্দি বিনিময় এবং যদি পাকিস্তানের কর্তৃপক্ষ তা না করে তবে আমরা তাদের বাধ্য করব, কারণ ডোনাল্ড ট্রাম্প এটি করতে আগ্রহী হতে পারেন। যত বেশি সামরিক বাহিনী এটা করতে অস্বীকার করবে তত বেশি সম্ভাবনা আছে যে ট্রাম্প তাদের সব ধরনের ফান্ডিং কেড়ে নেবেন। তাই তারা যেন এটা মেনে নিতে শুরু করে। এবার আমরা এগিয়ে যাব। আজ রাতে আমরা শোক করব, আমরা দুঃখিত হব, কিন্তু কাল থেকে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হব। সুতরাং বাইডেনের প্রত্যাখ্যান আমাদের জন্য সব শেষ নয়। নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ হ্যাজ দ্য বেস্ট প্ল্যান ফর ডক্টর আফিয়া সিদ্দিকী। এটি ডক্টর আফিয়া সিদ্দিকী কেসের শেষ নয়, বরং নতুন এক অধ্যায়ের শুরু। মহান আল্লাহ জালিমদের কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু কখনোই চিরতরে ছেড়ে দেন না। তাই মুসলিম উম্মার বোন ডক্টর আফিয়া সিদ্দিকীর মুক্তির জন্য দোয়া করুন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন।